হাই ফ্রেন্ডস, আজকে একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো। যে সমস্ত ছেলেমেয়েরা অ্যাকচুয়ালি স্কুল গোয়িং বা কলেজ গোয়িং, তাদের প্যারেন্টসরা অনেক অ্যাংজাইটি বা চিন্তার মধ্যে আছেন। বিকজ কি তারা কথা শুনছে না, বাড়িতে ঠিক বাবা মার কথা শোনে না ঠিক মতো, বা বাবা মা যেটা বলে সেটা ইগনোর করার চেষ্টা করে এবং প্রতিটা কথায় তর্ক করার মতো একটা টেন্ডেন্সি আছে। এই প্রবলেমে সবাই ভুগছেন, বাট তারা মোর কমফোর্টেবল ফিল করে উইথ দেয়ার ফ্রেন্ডস। মানে তাদের বন্ধু বান্ধব যা বলে সেটাকে বেশি প্রায়োরিটি দেয়, তার বন্ধু বান্ধবের কথা শোনে। তো অ্যাকচুয়ালি এই প্রবলেমসে অনেকেই ভুগছেন, অনেকে না অলমোস্ট সবাই। তার কারণ হচ্ছে এখন ছেলেমেয়েরা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, মোবাইল বা অন্য কিছু আছে যাতে তারা পাবজি বা গেমস বা অনেক কিছু খেলছে। তো অ্যাকচুয়ালি তারা তার মধ্যে বেশি ইনভলভ থাকার চেষ্টা করছে রাদার দেন যে বাবা মার কথা শোনা বা পড়াশোনায় মন বা অন্য কিছু। দিস ইজ দ্য মেইন প্রবলেম, মেইন সিনারিও অফ টুডে। তো এটার জন্য সবাই অনেক টেনশন করছেন, অ্যাংজাইটি করছেন যে ইন ফিউচার ও কি করবে। 9, 10, 11, 12 এর ছেলেরা বা তার চেয়ে একটুখানি ছোট ছেলেরাও বা যে কলেজ গোয়িং স্টুডেন্টস, সবাই এই প্রবলেমসের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সিনারিওটা হচ্ছে এইরকম। প্যারেন্টস আপনারা চিন্তা করবেন না, আমি অ্যাকচুয়ালি কিছু কথা বলছি যে আই থিঙ্ক যে আপনি এগুলো হয়তো পালন করলে পরে হয়তো কিছুটা প্রবলেম সলভ হতে পারে। আই থিঙ্ক সো। বিষয়টা হচ্ছে যে প্রথমত এদের বকা দিয়ে বা এখনকার যে সময় যা সেন্সিটিভ টাইম চলছে, এদের বকা দিয়ে বা অন্য কিছু করলে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তো এই প্রবলেমগুলো হ্যান্ডেল একমাত্র করতে পারে, রিয়েল হ্যান্ডেল করতে পারে হচ্ছে মা। গার্জিয়ানদের মধ্যে অ্যাকচুয়ালি গার্জিয়ানস তাদের মধ্যে মা এই প্রবলেমগুলো বেশি ভালো হ্যান্ডেল করতে পারে। বাবাকে দিয়ে হ্যান্ডেল করাবেন না, তার কারণ হচ্ছে বাবারা একটু শর্ট টেম্পার্ড হয়, রেগে ঠেগে যাবে, অ্যাকচুয়ালি এখান থেকে একটা বিরাট ভায়োলেন্স হতে পারে। সেই জন্য মায়েরা এগুলো হ্যান্ডেল করবেন। প্রথমত তাদের সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ বিল্ড আপের চেষ্টা করেন, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করার চেষ্টা করেন। তারা যেন আপনাকে সব কথা বলে, সেই জায়গায় আপনি ওকে নিয়ে যান। মানে অ্যাকচুয়ালি আমি বলছি না টাইম পার্টনার হবেন, বাট থিঙ্ক ইজ দ্যাট ওর সাথে এত ফ্রি মেশেন যে ও খুব কমফোর্টেবল ফিল করে। এবং শুধু তাই না, একটুখানি স্যাক্রিফাইস করতে হবে। যে ওকে বলবেন যে একদিন হয়তো কোনো সানডে বা কোনো হলিডের দিন বলবেন যে বন্ধুদের নিয়ে আয়, আমি একটা স্পেশাল কিছু রান্না করছি, সবাই মিলে বসে খাবি। আপনার উদ্দেশ্য সেটা না যে ওদের শুধু খাওয়ানো, আপনার উদ্দেশ্য হচ্ছে বন্ধুদের যখন ওরা ইনভাইট করবে বাড়িতে, তখন সব বন্ধুরা আসবে, আপনাদের জন্য কিছু স্ন্যাক্স বানালেন বা কিছু আইটেমস বানালেন, ওরা খাচ্ছে, গল্প করছে, বাট আপনি ওদের সঙ্গে একটু কথাবার্তা বললেন, করলেন। অ্যাকচুয়ালি আমাদের ম্যাচিউরিটি লেভেল বা বাবা মার যে ম্যাচিউরিটি লেভেল এমন জায়গায় আছে যে বন্ধুদের সাথে কথা বললেই বুঝতে পারবেন ওরা কি টাইপের বন্ধুর সঙ্গে ও মিশছে। যদি দেখেন না বন্ধুরা ওর স্ট্যান্ডার্ডেরই বন্ধু, যে না ঠিক আছে, ভালো কথা বলে, ভালো গল্প করে, বা পড়াশোনায় ভালো, বা ইন ফিউচার কোনো প্ল্যানিং আছে বা কোনো অ্যাম্বিশন আছে, তাহলে দিস ইজ কোয়াইট ন্যাচারাল যে আপনার কোনো প্রবলেম নেই। তার কারণ হচ্ছে এই আপনার সন্তানই আপনার সাথে কমফোর্টেবল না, কিন্তু ওর যদি কোনো বন্ধু থাকে, বন্ধুর বাবা মা কিংবা বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে বিশেষ করে যদি মা কিছু প্রশ্ন করে, ও আরামসে উত্তর দেবে, খুব সফটলি উত্তর দেবে, কিন্তু আপনার সঙ্গে ঠিক মতো কথা বলতে চায় না। তো সেই রকমই উল্টোটা হয় যে ওই বন্ধুগুলো যখন আপনার বাড়িতে আসে, তখন ওই বন্ধুরা আপনার সঙ্গে খুব পোলাইটলি অ্যাপ্রোচ করে এবং খুব সুন্দর আপনার রান্না বাড়ি খেয়ে রান্না কিছু করে রাখলেন, সেগুলো খেতে খেতে কাকিমার প্রতি বা আন্টির প্রতি একটা বিশেষ সফট কর্নার গ্রো করে যায়। চল আন্টির খাবার আরেকদিন খাবো। তাহলে পরে কি ওরা যখন বাড়িতে আসার দিকে টেন্ডেন্সি হবে, তখন আপনার ছেলে কিন্তু আপনার জন্য প্রাউড ফিল হবে। তো অ্যাকচুয়ালি তাতে মাঝে মাঝে ওদের ডাকার চেষ্টা করবে। তো আপনি বুঝতে পারবেন যে ফ্রেন্ড সার্কেল কারা। ঠিক আছে, এবার যদি ফ্রেন্ড সার্কেল একটু খারাপ হয়, তাহলে পরে আপনাকে সেই জায়গাটায় হাউ টু হ্যান্ডেল, আপনাকে কিভাবে হ্যান্ডেল করবেন, আমি পরের ভিডিওতে আবার বলবো যে ফ্রেন্ড সার্কেল খারাপ হলে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। ঠিক আছে, কিন্তু ভালো ফ্রেন্ড সার্কেল হলে পরে বেশি ডিস্টার্ব করবেন না, ওদের সাথে ফ্রেন্ডলি মিশুন, ওদের সঙ্গে ভালোভাবে কথা বলুন, দেখবেন যে পড়াশোনার টাইম ওরা ঠিক বার করে নিচ্ছে। তো ওই যে আরেকটা ব্যাপার হচ্ছে সবচেয়ে মেইন ব্যাপার, সেটা হলো যে
যখনই পড়তে বসে তখনই মুখে কোনো কথা নেই, আমাদের সময় ছিল আমরা চিৎকার করে পড়তাম, ওরা মনে মনে পড়ে। এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তার কারণ হচ্ছে এখনকার টেন্ডেন্সি হয়ে গেছে জোরে পড়বে না। তো অ্যাকচুয়ালি পড়ার ব্যাপারটা হলো যে আমরা যখন পড়তাম তখন আমরা পড়তাম এবং শুনতাম। তো একটা ইন্দ্রিয় হচ্ছে কান, সে কান শুনতো এবং আমরা মাথায় মেমোরাইজ করতাম জিনিসগুলো। এখন হচ্ছে চোখ দিয়ে চোখটাকে কাজে লাগায় আর হচ্ছে মেমোরাইজ করার চেষ্টা করে। তা সেই জন্য যারা যেইভাবে হ্যাবিচুয়েটেড নো প্রবলেম, কিন্তু কোনো সময় তাদের সঙ্গে টাসেলে বা ঝগড়ার মধ্যে যাবেন না। ভালো ব্যবহার করুন, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন, তখন এই প্রবলেম আরামে সলভ হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে আরো ডিটেলসে বলবো, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ সো মাচ।